আইপিএল ইদানিং একটা অদ্ভুত রোমাঞ্চ চলছে। একদিকে আমাদের ক্লাসিক আজিঙ্কা রাহানে, যার ব্যাটিং দেখলে মনে হয় আইপিএল নয়, লর্ডসের মাঠে সাদা পোশাকে টেস্ট খেলছেন। আর অন্যদিকে আছে কলকাতা নাইট রাইডার্স, যাদের কাজই হলো এমন সব প্লেয়ার খুঁজে বের করা যারা ফ্যানদের বিপি বাড়ানোর দায়িত্ব নেয়। রাহানে ভাই বলছেন লোকে নাকি তাকে হিংসা করে। ভাই, আপনার 115 স্ট্রাইক রেট দেখে বোলাররা হিংসা নয়, করুণা করে। চলুন আজ রাহানে আর কিকারের দুজনের একটু ময়নাতদন্ত করি। প্রথমে আসি রাহানে ভাইয়ের সেই বিশ্ববিখ্যাত মিডল ওভার ব্যাটিং নিয়ে। 115 স্ট্রাইক রেট মানে টি-20তে যখন লোকে রকেট গতিতে রান তোলে, রাহানে ভাই তখন ক্রিজে গিয়ে পিচ পরীক্ষা করেন, ঘাস দেখেন আর বোলারকে সম্মান দিয়ে ডট বল উপহার দেন। কিকার ফ্যানরা গ্যালারিতে বসে তখন প্রার্থনা করে, ভাই হয় মারো না হয় আউট হও, প্যাভিলিয়নে গিয়ে চা খাও, তবুও আমাদের ছেড়ে দাও। কিন্তু না, উনি ক্রিজে টিকে থাকবেন আর টিমের রানের চাকা পাংচার করে দিবেন। এবার আসে কেকার ম্যানেজমেন্টের বুদ্ধির গোড়ায়। সারা দুনিয়া যখন পাওয়ার হিটার খোঁজে, কেকার তখন খুঁজে বের করে রাহানে ভাইকে। তাদের থিঙ্ক ট্যাঙ্ক হয়তো ভেবেছিল সবাই তো ছক্কা মারে, আমরা না হয় একটু ডিফেন্স দেখি। 15-20 রান যে প্রতি ম্যাচে শর্ট থাকে, সেটা কি রাহানের দোষ নাকি কেকারের সেই মহান ম্যানেজমেন্টের যারা তাকে এখন ওপেনিংয়ে বা ওয়ান ডাউনে নামায়? আসলে দুজনেরই দোষ, একজনের ব্যাটিং করার নাম নেই আর অন্যজনের সিলেকশনের পাল্টানোর জ্ঞান নেই। রাহানে ভাইয়ের ক্যাপ্টেন্সি নিয়ে তো কথা না বলাই ভালো। 40 ম্যাচে 35% উইন রেট, এটা তো লটারি জেতার চান্সের চেয়েও কম। মাঠে ওনাকে দেখলে মনে হয় উনি কোনো লাইব্রেরিতে বসে গভীর চিন্তায় মগ্ন। আর কেকারের অবস্থা হয়েছে তেমন, মাঠের ভেতর প্ল্যানে কাজ না করলে প্ল্যান বি থাকে না। তখন তারা সবাই মিলে তাকিয়ে থাকে আকাশের দিকে। রাহানের ট্যাকটিক্যাল ভুল আর কেকারের মিডল অর্ডার কলাপস, সব মিলে একদম পারফেক্ট একটা কমেডি শো। পুরো টিম হয়তো ভালো খেলছে, হঠাৎ রাহানে ভাই আসলেন আর একদম সাইলেন্ট মোড অন করে দিলেন। 20 বলে 18 রান করে উনি যখন আউট হন, তখন বাকিদের ওপর হিমালয় সমান চাপ দিয়ে যান। আর কেকেআর ফ্যানদের অবস্থা দেখুন, তারা ভাবে এবার হয়তো কিছু হবে, কিন্তু দিন শেষে সে একই গল্প। রাহানের স্লো ব্যাটিং আর কেকারের হার যেন মুদ্রার এপিট আর ওপিট, কেউ কাউকে ছেড়ে যায় না। তাই ভাই অজিঙ্কা, আপনাকে কেউ হিংসে করে না, লোকে শুধু অবাক করে যে এই যুগেও আপনি কিভাবে টি-20তে টিকে আছেন। আর কেকেআর ফ্যানদের জন্য শুধু একটাই কথা, আপনারা বীর, কারণ প্রতি ম্যাচে এই অত্যাচার দেখার পরেও আপনারা টিমের সাপোর্ট ছাড়েন না।